তো না, ক্যারেক্টার লিখে শেষে এই তো জামাল হক ওকল ক্যারেক্টার লিখতো, বাসায় এসে আমাকে 10 বার পড়তো, যাবে এইভাবে তোমাকে এইবার এই ছবিতে এই ক্যারেক্টার করতে হবে, দেখো তো কেমন কেমন লাগলো, কেমন হয়েছে। আমি আমার বউ সবাইকে নিয়ে বসতো, ছবির স্টোরি শোনাইতো, কেমন কেমন হবে এটা, এসব নাই। পাগল মনো সুপারহিট ছবি। আসলে আমাদের প্রিয় মানুষগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, চলচ্চিত্র অঙ্গন ফাঁকা হয়ে যাচ্ছে, তারপরেও বেঁচে থাকতে হবে, এগিয়ে যেতে হবে। আমাদের আজকের অতিথি জাভেদ, তিনিও ছবির সংখ্যা কমিয়ে দিয়েছেন, আস্তে আস্তে ছবি থেকে দূরে সরে যাচ্ছেন। তার মধ্যেও কিছু কিছু কাজ প্রিয়জনের অনুরোধ উপেক্ষা করতে পারেন না। এইভাবেই চলছে দিনগুলো। 2000 সালে মুক্তি পেল লেডি র্যাম্বো। এখনো কিছু কিছু কাজ করতে হয় অনুরোধে, একান্ত আপনজনের অনুরোধে। তারপরেও জিজ্ঞেস করব, এখন কি করছেন? এখনো যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার চাহিদা নেই এমন কোনো কথা না, আমি অফার পাই, কিন্তু এই যে কিছুক্ষণ আগে বললাম যে আমার যারা প্রিয় ছিল তারাই নাই, চিন্তা করি যে ওই মর্যাদা, ওই ভালোবাসা, ওই জিনিস যদি না পাই দুঃখ পাবো। থাক, কম কম ছবি করব, আস্তে আস্তে ছবি করব, করি টুকটাক, এখনো ছবি করি, ইচ্ছা করে আগের মতো আবার ব্যস্ত হয়ে যাই, কিন্তু তারপর আবার চিন্তা করি যে কাদের সাথে ব্যস্ত হব, তারা তো নাই। যারা এখন নতুন, এখন সিদ্ধান্ত নিয়েছি আমি যে আবার আমি কাজ করব, কেন করব না, তারা আবার ভালোবাসবে আমাকে, তাদের সাথে আবার ভালোবাসা, আমি স্নেহ করলে তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসবে। আপনার জীবনের অপূর্ণ কোনো ইচ্ছের কথা আমাদের বলবেন? কিন্তু সেটা জীবনে আর পূর্ণ হওয়ার কথা না, হবে না। আমি আমার বাবার সাথে জিদ করেছিলাম, যখন আমি বাবা আমাকে ত্যায্যপুত্র করলেন, তখন আমি জিদ করেছিলাম যে একদিন বড় স্টার হয়ে, বড় শিল্পী হয়ে আমি বাবাকে দেখাবো যে দেখেন ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম লাইন এত খারাপ না, দেখেন আমি আজ চারিদিকে লোক আমাকে দেখতে আসছে আমার। কিন্তু বাবা মারা গেলেন, আমি এই জিদটা আমি পুরো করতে পারলাম না, এই শখটা আমার পুরো হলো না, আমি বাবাকে দেখাতে পারিনি, এটাই আমার সবচেয়ে বড় দুঃখ। স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা কথা বলবো, আমি আমার দর্শককে আমার জন্য দোয়া করেন, আমি আবারও আপনাদের সাথে, আপনাদের সামনে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ।